আমি এবার তোমাদের সেকেন্ড উপপাদ্য নিয়ে চলে আসলাম। তো সেটা হলো হচ্ছে 11 নম্বর উপপাদ্য। 11 নম্বর উপপাদ্য, বইয়ের 11 নম্বর উপপাদ্য, কোষে দেখি 3.2 65 পেজ। ঠিক আছে, তো 11 নম্বর উপপাদ্যটা কি বলেছে সেটা তোমরা দেখো। 11 নম্বর উপপাদ্যটা বলেছে যে দুটো বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে পি কেন্দ্রীয় বৃত্ত, আর এই যে একটা বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত। এরা পরস্পর কোথায় মিলিত হয়েছে বলো তো? এরা পরস্পর মিলিত হয়েছে তোমার সি আর ডি বিন্দুতে মিলিত হয়েছে, এ আর বি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে এ বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু, এ আর বি বিন্দুতে মিলিত হয়েছে, এ আর বি বিন্দুতে মিলিত হয়েছে। এখন যেটা তোমাকে করতে হবে, বলেছে যে সিডি একটা সমান্তরাল সরলরেখা আছে। কিভাবে গেছে? এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে সিডি একটা সমান্তরাল গেছে। তো সমান্তরাল তো কারোর সাথে সমান্তরাল হবে, কার সাথে বলেছে সমান্তরাল? পিকিউ এর সাথে সমান্তরাল। এই দেখো আমি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, সিডির সাথে পিকিউ সমান্তরাল। তাহলে কি গেছে বলো তো? সিডির সাথে পিকিউ সমান্তরাল। কেন? আমার বইয়ে বলে দেওয়া আছে যে এই বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল সিডি দাগাও, তাই দাগিয়েছি। এবার তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে সিডি ইকুয়াল টু 2 পিকিউ, মানে সিডি এই যে সিডি আর এই যে পিকিউ, এই যে পিকিউ যোগ করেছি, সিডি হবে হচ্ছে পিকিউ এর ডবল, মানে সিডি যদি 10 হয় পিকিউ হবে 5, পিকিউ 5 হলে সিডি 10। ঠিক আছে, এটা করতে বলেছে। এবার কি করব আমি? এবার আমি যেটা করব সেটা হলো অঙ্কন করব। অঙ্কনটা কি করব? আমি এর উপরে লম্ব টানলাম, আমি এর উপরে কি করলাম? লম্ব টানলাম। কি লম্ব টানলাম? পিএম। আমি লিখে দিয়েছি পিএম লম্ব সিডি, সিডির উপরে আমি কি লম্ব টানলাম? পিএম। কোথায়, কোন বিন্দু থেকে? পি বিন্দু থেকে। আর কিউ বিন্দু থেকে আমি লম্ব টানলাম, কিউ বিন্দু থেকে আমি কি লম্ব টানলাম? কিউএন। কিউ বিন্দু থেকে আমি লম্ব টানলাম কিউএন, কিউ বিন্দু থেকে আমি লম্ব টানলাম হচ্ছে কিউএন। তাহলে কিউএন, তাহলে কিউএন সিডির উপর লম্ব টানলাম। আবার আমি অন্যভাবে বলতে পারি পিএমটা লম্ব হচ্ছে এসির উপরে, কারণ সিডির মধ্যেই আছে আমার এসি সরলরেখা ঢুকে আছে, তাহলে আমি বলতে পারি পিএম লম্ব এসি। আবার সিডির মধ্যে এডি ঢুকে আছে, আমি বলতে পারি কিউএন লম্ব এডি, এটা আমি বলতে পারি কিউএন লম্ব এডি। তাহলে এটা বলা যেতে পারে। তাহলে এইখানে হলো, তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম। আমি কি করলাম? অঙ্কনগুলো করে নিলাম। এবার আমি প্রমাণটা কিভাবে করবো? আমি আবার বলেছি প্রমাণটা কিভাবে হয়। একটা আমার বৃত্ত আছে, একটা বৃত্তের উপরে যদি একটা কেন্দ্র আর একটা জ্যা এমন হতে হবে ব্যাস নয়, তাহলে বুঝতেই পারছি এটা ব্যাস নয়, কারণ ব্যাস হলে এইখানে হতো জ্যা, এর উপরে আমি একটা লম্ব টেনেছি, তাহলে কি হয়? এটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা সমান সমান এটা হয়। তাহলে আমার পি কেন্দ্রীয় বৃত্তের, আমার পি কেন্দ্রীয় বৃত্তে আমি কি দেখতে পাচ্ছি? পিএম লম্ব এসি। তাই পি কেন্দ্রীয় বৃত্তে আমি কি দেখতে পাচ্ছি? পিএম লম্ব এসি। তাই আমি কি বলতে পারি? তাই আমি বলতে পারি হচ্ছে সিএম ইকুয়াল টু এম ইকুয়াল টু হাফ এসি, মানে এসি যদি 10 সেমি হয় তাহলে সিএম, সিএম মানে কত হবে? 5 সেমি, এম মানে 5 সেমি। তাহলে কি লিখবো? 5 ইকুয়াল টু 5 সমান হাফ গুণ 10, হাফ গুণ 10 মানে 5 হয়ে গেল। এরকম ঠিক 5 সমান সমান 5 সমান সমান হাফ গুণ 10। তাহলে এসিটা হচ্ছে বড়, এসিটা গোটাটা হচ্ছে 10, 10 গুণ হাফ মানে 5। তার মানে আমার লেখার স্টাইলকে সেম অর্ধেকটা, এম অর্ধেকটা সমান সমান হাফ ইনটু বড়টা এসি। ঠিক আছে, হয়ে গেল। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের কি হলো বলতো? কিউ কেন্দ্রীয় বৃত্তের, আমার কিউ কেন্দ্রীয় বৃত্তের কি হলো বলতো? কিউ কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে আমার কিউএন লম্ব হচ্ছে এডি, কিউএন হচ্ছে এডির উপর লম্ব। তাহলে একই হবে, তাই আমার কি হবে? তাই আমার হবে কিউএন। তাহলে কিউএনটা এটা হচ্ছে লম্ব, কার উপরে? এডির উপরে লম্ব, এডির উপরে লম্ব। তো এডির উপরে যদি লম্ব হয় তাহলে এইখানটা আমি কি বলতে পারবো? এ এন ইকুয়াল টু এম ডি, এ এন ইকুয়াল টু এম ডি সমান সমান হাফ এডি। কেন বললাম? আবার বলছি, এটা মনে করো তোমার 8 সেমি, তাহলে এটা 4 সমান সমান হাফ গুণ 8 মানে 4। তাহলে এ এনটা ছোট অর্ধেক, এম ডিটা অর্ধেক সমান সমান হাফ এডি, সমান সমান কি হচ্ছে? হাফ এডি। কয়টা বোঝা গেল না? বোঝা গেল না? এ এন ইকুয়াল টু এম ডি সমান সমান হাফ এডি হয়ে গেল। এইবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে কিন্তু বের করতে বলেছে সিডি ইকুয়াল টু 2 পিকিউ। ওর ধারে কাছে কিন্তু আমি এখন জানি সিডি মানে কি, সিডি মানে এটা, আর পিকিউ মানে পিকিউ এর সাথে। আমার এখানে কিন্তু একটাও পিকিউ এর সাথে সম্পর্ক আসেনি, একটাও পিকিউ এর সাথে আমি সম্পর্ক করতে পারিনি এখনো। তাহলে আমার পিকিউ এর সাথে আমার সম্পর্ক করতেই হবে। তাহলে পিকিউ এর সাথে সম্পর্ক করার জন্য আমি কি করব? আমি কি করব? একটা চতুর্ভুজ নিয়ে নিব, একটা চতুর্ভুজ নিয়ে নিব। কোন চতুর্ভুজটা? চতুর্ভুজটা নিয়ে নিব এটা, চতুর্ভুজ পি কিউ এম এন, মানে পি কিউ এম এম, পি কিউ এম এম। এই পি কিউ এম এম চতুর্ভুজের আমি কি দেখছি? আমি একটা দারুণ জিনিস দেখছি। কি জিনিস দেখছি?
এটার সাথে এটা সমান্তরাল, এটা কোথায় পেলাম, দেয়া আছে, কেন আমার দেয়া আছে সিডির সাথে, এটা সি এটা ডি, সিডির সাথে এটা সমান্তরাল, তাহলে এটার সাথে এটা সমান্তরাল হবে। তাহলে আমার কি হলো, আমি পাচ্ছি চতুর্ভুজ পি কিউ এম এম এর কি পেলাম আমি, পি কিউ সমান্তরাল এম এন, কেন, যেহেতু পি কিউটা সমান্তরাল সিডি তাই পি কিউ সমান্তরাল এম এন, এটা একটা পাচ্ছি, 1 নম্বর জিনিস পেলাম আমি। আর 2 নম্বর জিনিস কি পেলাম, এটার সাথে এটা সমান্তরাল। অবাক লাগতে পারে যে কেন সমান্তরাল, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, কেন এটা আমি লম্ব দেখিয়েছি 90 ডিগ্রি, আবার এটা আমি লম্ব দেখিয়েছি 90 ডিগ্রি, পাশাপাশি দুটা কোণের মান কত, 180 ডিগ্রি, তাহলে এটার সাথে এটা সমান্তরাল হবে। এছাড়াও কোণের মান মিলে গেছে, কারণ এটা যদি অনুরূপ কোণ হয়, এটার সাথে এটা আমার কি হচ্ছে অনুরূপ কোণ, এটার সাথে এটা বা এটার সাথে এটা অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার মিলে যাচ্ছে একবারে পুরোটাই, যেভাবেই বলতে পারো, অথবা মাঝখানের দুটো সরলরেখার অন্তর্ভুক্ত একই পাশের দুটা কোণ 180 ডিগ্রি, তাই হচ্ছে সমান্তরাল। তাহলে আমি কি পেলাম, পিএম সমান্তরাল কিউএন, কেন, দুটাই লম্ব, কেন, যেহেতু দুটাই লম্ব, পিএম ও লম্ব, পিএম লম্ব হচ্ছে সিডি, আবার কিউএন লম্ব হচ্ছে সিডি, দুটাই লম্ব, এই জন্যই পেয়ে গেলাম। তাহলে আমি পরিষ্কার কি পেয়ে গেলাম, আমি পরিষ্কার পেয়ে গেলাম চতুর্ভুজের দুটাই সমান্তরাল, তাই চতুর্ভুজটা চতুর্ভুজ না, একটা সামান্তরিক, অতএব চতুর্ভুজ পি কিউ এম এম একটি সামান্তরিক। তাহলে কি হলো, একটি সামান্তরিক দাঁড়িয়ে গেল। আর আমি ভালো করেই জানি সামান্তরিকের কি কি নিয়ম জানি, সামান্তরিকের অনেক কিছু জানি, যেমন সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তারপরে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাই সমান্তরাল হয় করে দিয়েছে, এবার সমান হয়, তাহলে আমি কি করলাম, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে আমার কি হলো বলতো, আমার হয়ে গেল এখানে পিকিউ সমান সমান হচ্ছে এম এন, পিকিউ সমান সমান এম এন হয়ে গেল, যেটা তোমাদেরকে নিচে লিখতে হবে, আমি সাইডে লিখছি। তাহলে পিকিউ সমান সমান এম এন হয়ে গেল, কেন, সামান্তরিকের বিপরীত বাহু সবসময় সমান হয়, তাহলে পিকিউ সমান সমান যদি এম এন হয়ে যায়, এম এন মানে আবার কি, এম এন মানে হচ্ছে তোমার হচ্ছে হাফ সিডি, এম এন মানে হচ্ছে হাফ সিডি, একবারে বলতে পারি কি না, একবারে বলতে পারি না, তাহলে এম এন মানে আমি কি করছি, ভেঙে দিচ্ছি, এম এন মানে হচ্ছে আমার এ এন প্লাস হচ্ছে এ এন, কিভাবে পেলাম আমি, এই যে এ এন প্লাস হচ্ছে এ এন প্লাস হচ্ছে এ এন, কেন এম এন মানে এই টোটালটা, এর মাঝখানে এ আছে, তাহলে এ এন প্লাস হচ্ছে এ এন, কিন্তু এ এন মানে কি, এ এন মানে আমি অলরেডি করে রেখেছি, এ এন মানে হাফ এসি, তাহলে এ এন মানে আমি বসিয়ে দিলাম হাফ এসি, প্লাস এ এন মানে কি, এ এন মানে আমি করে রেখেছি হাফ এডি, আবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নাও, তাহলে হাফ যোগ করলাম, তাহলে এসি প্লাস এডি হয়ে গেল, বারে বারে বলছি ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখে নাও, কেন এসি আর এডি হলো, তাহলে এসি প্লাস এডি মানে কি, এসি মানে এতটা আর এডি মানে এতটা, এসি মানে এতটা, এডি মানে এতটা, তার মানে কি হচ্ছে সিডি, তাহলে হাফ সিডি, তাহলে এইখান থেকে পরিষ্কার কি আসলো, যে পিকিউ ইকুয়াল টু হাফ সিডি, তার মানে সিডি ইকুয়াল টু কত, 2 পিকিউ, আমার প্রমাণটা শেষ হয়ে গেল। আবার দেখে নাও, তাহলে আমি কি করলাম, লাস্টের স্টেপে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি করলাম পিকিউ ইকুয়াল টু এমএন, তাহলে পিকিউ ইকুয়াল টু এমএন কেন হলো, সামান্তরিকের বিপরীত বাহু, যদি হয় তাহলে কি হলো, আমার এএম ইকুয়াল টু এএন, তাহলে হাফ এএন হয়ে গেল সমান সমান হাফ এডি হয়ে গেল, তাহলে হাফ এসি প্লাস এডি হলো, কেন হলো, হাফটা কমন নিয়ে নিলাম, তারপরে আমি মান বসিয়ে দিলাম, এসি প্লাস এডি মানে সিডি, তাহলে সিডি ইকুয়াল টু 2 পিকিউ হয়ে গেল। এবার ভালো করে তোমরা জিনিসটা করো।